শালা হাই হ্যালো দণ্ডবোধ, কেমন আছেন তোমরা? তো আজকে ধলপলে 2 দিন মুই ধলপল কেচং তোমাক গুলো গেলাম মুই কং শুভ ভাইয়ের দাদুর বাড়িত পুজিয়া, তাই মুই গেছং এবং সারা রাতি জাগিছং। মোর গালাটা খারাপ হয়ে গেছে, মুই ভয়েস দিবে যাচ্ছং। তারপরের দিন সকালের পরিবেশ কোন আমার খুব ভালো লাগিলি মেই ঠেকার। এই যে সকালবেলা দলে দলে বানসি আসি লাগছে, প্রসাদ খাওয়া লাগছে, যাবা লাগছে, কিন্তু আমার তে এরকম আইসি না। মুই ইমেডিয়েটলি ঘুম থেকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে মুই আগত খায় নিছং। তার জন্য সরি, মুই দেখের পাং নাই মোর খাওয়া। তো সেই জন্য শুভ ভাই আর শুভ ভাইয়ের বোন প্রসাদ খাওয়া লাগছে, তো মুই আনা ভিডিও করে রাখলাম তোমাক দেখার জন্য। নীল পরীক্ষানক দেখিয়ে খুব মায়া লাগিলে, সারা রাতি বাইরে ছিল এন্ড কুয়েশাও খাইছি। তোমরা গুলো আবার নীল পরীক দেখিয়ে নজর না দেন, কারণ মোর এখানে ধন সম্পদ। সকালে প্রসাদ খাওয়া শেষ হওয়ার পরে আমরা এলা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিড়িপর্ম দুঃখেন গাড়ি দোনো হাড়ে নীল কালার, খুব ভালো লাগি দিচ্ছে কম্বিনেশন। বাড়ি যাওয়ার বিড়িয়ে এলা শুভ ভাই এলা আমাকে জ্বালাত ফেলে দিই। আমরা গেছি টোটাল 4 জন। শুভ ভাই এলা কয় সকালে বাড়ির জন্য প্রসাদ নিয়ে অনেক জোর করলে, কিন্তু আমরা নিলং না নিয়ে আমরা যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। উমের বাড়ি থেকে আসার পথে মুই ভিডিও করলাম, কারণ ইমের দিকের প্রাকৃতিক এতটা সুন্দর। আমরা এমন দিকে যাচ্ছি যাবা আছি, মানে খালি জঙ্গলে ভর্তি, নেটওয়ার্ক তো পাই না, খুব জ্বালা খাই। চাকরি পাচ্ছেন এবার নদী ইমেরিটি কোনো একটাই খারাপ, সেটা হচ্ছে মোবাইলের নেটওয়ার্কে পায় না। সারা রাতি খান যে কেমন করে কষ্ট করে কাটাইছং সেটা মুই জানো। বাড়ি এসার পথে 2 নাম্বার গাড়ি খানের পেট্রোল শেষ। মুই ছিলুম আগে উমড়ে ছিল পরে, ফিরবার মুই গাড়ি খান ঘুরিয়ে উমে গাড়ি ঠেলে নিয়ে যাবার চং। দিয়ে পাচ্ছেন গাইস কেমন কষ্ট। তোমরা যেটাই কর না কেন, মোর গাড়ি খান কিন্তু একদম ঘোড়া। ওখান গাড়ি দমে ঠেলে নিয়ে যাবা লাগছি। মোটামুটি 5 কিলোমিটার ঠেলে নিয়ে আসি এলা। এখন বাজারত পেট্রোল পাইলং, তা উমেক দিলুম ছাড়িয়ে যাও তোমরা পেট্রোল ভরান। উমরে পেট্রোল ভরে এলা বিপদ শেষ উমের। তারপরে আসিল মোর গাড়ির বিপদ। মুই আসিল একসঙ্গ শর্টকাটে তুফানগঞ্জ সুইমিং পুলের সামন দিয়ে ওটি কিনা হয়ে গেলে এলা মোর গাড়ি লিক। তারপরে আর কি লিক হইতে কি হইল, এখানে পুরো শেষরা টান মারিয়ে চলে এলাম বল্লামপুর আসিয়ে দেখির পাচ্ছেন যে গোপাল দার দোকানত মই গাড়ি ঠিক করং। তো চৌরঙ্গির পাশ হতে হচ্ছে দোকান। গোপাল দার দোকান কায় চেনেন তোমরা গুলি এখন কয়া দেন। গোপাল দার দোকানত দীপু ভাই কাজ করে, তা উনি জিজ্ঞাসা করলেন কিরে মুখ তার তো তাড়াতাড়ি ঠিক করে দিল, মানে অনেক লেট করছে তো তার জন্য অনেক কিছু কবা লাগছে। গাইস ফাইনালি বাড়ি আসিয়া ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করিয়া স্নান করিয়া মোর যে নয়া জ্যাকেটটা ছিল ওই জ্যাকেটটা আর কি ধুইয়া দিছং নিজে, ঠিক আছে? তার জন্য আর ব্লক করি পার নাই। ওইটা আর কি আরো একটা জ্যাকেট, ঠিক আছে? মোর পিন দিলাম, পিন্দি এখন শুভর দোকানের উদ্দেশ্যে বিয়ে এলাম। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস মোর নীলবড়ি, তোমরা গুলো হয়তো নজর দিছেন, ঠিক আছে? তার জন্য তোমার লিক হয়ে গেছে। তুফানগঞ্জ থেকে মই কি আর টানি সাঁচড়ে ধরে যাচ্ছ, যেমন করি হোক মানে পুরো স্পিডে আর কি, পাম্প কমে দিচ্ছে সেই হিসেবে, আর সেই অনুযায়ী পুরো স্পিডে যাচ্ছ, ঠিক আছে? কি খবর, এমনটা হয়। চলো যাই সেখানে যাওয়ার। শালা অল্পে জোনে গাইস শুভর দোকানে আসিয়া তো ভাবলাম যে না নদীর পাশে আসি আড্ডা মারি। তো পাশে তো আর কি বিয়ে বাড়ি বাজে লাগছে, তো নাচি যে ধাপ্পাস করে পিছলি গেছ অল্পের জন্য পড়লুম হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে আর মোর নীলপরি খুব জ্বালাইছে, হ্যাঁ কিছু করার নাই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। এই দেখো আমাদের হিরো।